হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কি কখনো মনে হয় আমাদের কোনো টিচারদের ক্লাস দেখে বা আমার ক্লাস দেখে যে ভাইয়া এই টপিকটা হচ্ছে আমি আরেকটু ইজিলি বুঝাইতে পারতাম, বা এই টপিকটা হয়তো এইভাবে বুঝাইলে স্টুডেন্টদের জন্য অনেক বেশি সহজ হইতো, আমি যদি টিচার হইতাম তাহলে এভাবে পড়াইতাম। এই জিনিসটার কিন্তু ফিল আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও কিন্তু মনে হতো যে এই টপিকটা এভাবে পড়াইলে হয়তো আর একটু ভালোভাবে আমি বুঝতে পারতাম জিনিসটা। তো এই তোমাদের এই চিন্তা যেন আর না হয়, এজন্যই তোমাদের জন্য নিয়ে আসছি হচ্ছে আমাদের এএফএস এর টিচার ক্যাম্পেইন। এবং অলরেডি কিন্তু তোমাদের জানার কথা, আমাদের কিন্তু ফিজিক্সে ম্যাথে কিন্তু টিচার ক্যাম্পেইন চলে আসতেছে। তো এর দেখা দেখি অনেকেই তোমরা হচ্ছে পোস্ট করছো যে কেন ভাইয়া কেমিস্ট্রির জন্য আসতেছে না। তো আর দেরি না করে আমরা সাথে সাথেই তোমাদের কথা শুনছি এবং কেমিস্ট্রির জন্য টিচার ক্যাম্পেইন কিন্তু লঞ্চ করে দিছি। তো কেমিস্ট্রির টিচার ক্যাম্পেইন মূলত তোমরা তিনভাবে ভিডিও করতে পারো, ঠিক আছে? তো প্রথম যে ভিডিওর প্রসেস সেটা হচ্ছে ধরো খাতায় লিখবা, খাতায় লিখে এবং ধরো ক্যামেরাটা উপরে কোনো একভাবে টেবিলে বা ঝুলায় রাখতে পারো, তাইলে তোমার যে ভিডিওটা ডিরেক্টলি ক্যামেরার উপর পড়বে, মানে খাতার উপর পড়বে, এবং সেই খাতার লেখাগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম ওয়ে। দ্বিতীয় উপায়টা হচ্ছে কি? দ্বিতীয় উপায়টা হচ্ছে বোর্ডে দাঁড়িয়ে পড়ানো, মানে আমরা তোমাদের যেভাবে পড়াই। তোমার কাছে যদি কোনো ছোট একটা হোয়াইট বোর্ড থাকে বা ব্ল্যাক বোর্ড থাকে, বা যদি তোমার কাছে কোনো একটা কারণে স্মার্ট বোর্ডের অ্যাক্সেসও তুমি যদি কোনোভাবে পেতে পারো, সমস্যা নেই, তুমি বোর্ডে দাঁড়ায়ও পড়াইতে পারবা। তোমাদের স্কুলের টিচার ওই যে করোনার টাইমে যেভাবে অনলাইন ক্লাস নিয়েছিল, ঠিক সেভাবে তোমরা হচ্ছে সুন্দর মতো দাঁড়ায় যাবা, ক্লাস নেবে এবং ক্যামেরার সাথে আই কন্ট্যাক্ট করে হচ্ছে কথা বলবা। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। আর থার্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে পড়াইতে পারো। মানে তোমার কাছে যদি কোনো গ্রাফিক্স ট্যাবলেট বা আইপ্যাড বা কোনো অ্যান্ড্রয়েড ট্যাবলেট থাকে, অথবা অনেকে কিন্তু ফোনেও লিখে পড়ায়, সো ফোনেও কিন্তু বা এসব ডিভাইসের মধ্যে তুমি যদি লিখে পড়াইতে চাও, সেটা স্ক্রিন রেকর্ড করে সুন্দর মতো পড়াইতে পারবা, ঠিক আছে? তোমরা যেভাবেই পড়াও, আমাদের কোনো ইস্যু নাই, তুমি তিনভাবে যে কোনো একটা ওয়েতে আরামসে পড়াইতে পারবা, ঠিক আছে? ওকে, তোমার যেটার মন চায়, যেভাবে সুবিধা তুমি সেভাবেই পড়াইতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া আমি এটা আপলোড দিব কিভাবে? তো এই যে পোস্টটা দেখতেছো, এই পোস্টের ক্যাপশনে কিন্তু সুন্দর মতো সব কিছু বলে দেওয়া থাকবে যে কিভাবে তুমি আপলোড দিবা, তোমার পোস্টের ধরন কী হবে, এবং অবশ্যই পোস্ট দিবা হচ্ছে তোমাদের এসএসসি 27 ব্যাচের ফেসবুক গ্রুপে, ঠিক আছে? ওই গ্রুপে কিন্তু সুন্দর মতো একটা পোস্ট দিয়ে দিবা, তাইলেই কিন্তু আসলে হয়ে যাবে। আর তোমাদের জন্য উইনারদের জন্য কী কী থাকবে? উইনারদের জন্য প্রথম 5 জন উইনারকে আমরা নিব, এর মধ্যে প্রথম 3 জনই কিন্তু তোমরা প্রাইজ মানি পাবা, আর সবাই কিন্তু এফএস এর প্রিমিয়াম টি শার্ট পাচ্ছ। এখন বলতে পারো ভাইয়া উইনার আমরা সিলেক্ট করবো কিভাবে? উইনার সিলেক্ট করার জন্য আমরা মেইনলি দুইটা ক্রাইটেরিয়া দেখব। প্রথমটা হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিল কীরকম, অর্থাৎ তুমি একজন স্টুডেন্টকে বা তোমার কোনো সহপাঠীকে যদি বুঝাইতে চাও, তুমি প্রেজেন্ট করতেছো কীভাবে, তুমি টপিকটা সহজবোধ্য করার জন্য তাকে কী টাইপের এক্সাম্পল দিচ্ছ, এটা একটা ওয়ে, প্রেজেন্টেশন স্কিল। আর 2 নাম্বার হচ্ছে তোমার এঙ্গেজমেন্টটা কীরকম, মানে তোমার পোস্টে অন্য মানুষদের এঙ্গেজমেন্ট কীরকম। তো আমরা কিন্তু দুইটাই দেখবো, তোমার পোস্টের এঙ্গেজমেন্ট এবং একই সাথে তোমার প্রেজেন্টেশন স্কিল বা বোঝানোর স্কিল, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক শুভকামনা যারা টিচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে যাচ্ছ। এটা কিন্তু তোমার খালি প্রাইজ মানির জন্য করলে হবে না, তুমি যদি এটায় প্র্যাকটিস করো, তোমার কিন্তু প্রেজেন্টেশন স্কিল বলো, তোমার স্পিকিং স্কিল বলো, মানুষের সামনে কথা বলার যে ব্যাপারটা, এই সব কিছু কিন্তু ডেভেলপ হবে, বুঝছো? আমাদের মধ্যে যারা টিচারকে দেখতেছো, আমাদের কিন্তু অনেকেরই ছোটোবেলায় একটা অ্যাংশাস একটা ভাব কাজ করতো যে আমরা অনেকের সামনে কথা বলতে পারতাম না, পারতাম না। কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা যতটা হচ্ছে ক্লাস নিছি, আমরা নিজেরাও কিন্তু এই ক্যাপাবিলিটিটা আরও বেশি গ্রো করছি। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে স্কুল কলেজে যারা হচ্ছে বিতর্ক করে বা ডিবেট করে, ওরা কিন্তু এই সব স্কিলগুলো অনেক ভালো পরিমাণে থাকে। সো এই টাইপের যেই ক্লাস নেওয়া বা প্রেজেন্টেশন স্কিল, এগুলো কিন্তু তোমার অনেক বেশি ডেভেলপ হবে ফিউচারে, ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক।